আমার যে কত খুশি লাগছে, আমি যে কতটুকু খুশি এবং আমি কতটুকু গর্বিত যে আমার মানে বাংলাদেশের ইতিহাস যতদিনের, এই আমি যেই দলের নমিনেশন ফর্ম কিনেছি সেই দলের বয়স ততদিনের, মানে আমি সেই দলের নমিনেশন কিনতে পেরেছি, নমিনেশন ফর্ম কিনতে পেরেছি, মানে এর থেকে খুশির অন্য কিছু আমার হতে পারে না। আমি যে কতটুকু খুশি, কতটুকু আনন্দিত, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি নিজে একজন নারী এবং তিনি নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন। আপনারা, আমি একটু আগেও বলেছি যে গতকাল যে মেট্রো রেল উদ্বোধন করলেন তিনি, আপনারা দেখবেন যে প্রথম যিনি চালিয়েছেন ট্রেনটা, মেট্রো রেলটা, সেটা কিন্তু মরিয়ম আফিজা চালিয়েছেন এবং তিনি একজন নারী। সো এটাতে বোঝা যায় যে, এবং তার বিভিন্ন স্পিচে আমাদের জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন স্পিচ শুনলে আপনারা বুঝতে পারবেন যে তিনি নারীর নেতৃত্বকে কতটুকু অগ্রাধিকার দেন। সেক্ষেত্রে আমি একজন নারী এবং আমার মনে হয় যে এই যে তার যে ডিজিটাল বাংলাদেশ তিনি গড়েছেন এবং সামনে যে ভিশন, যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তার, তো আমার মনে হয় যে এই উন্নয়নগুলো থেকে আমি আমার চাঁপাইনবাবগঞ্জ 2-কে পিছিয়ে থাকতে দেখতে চাই না। আমি সেখানে নৌকা যেভাবে হোক, মানে আমি ওকে বলছিলাম, আমার হাজব্যান্ডকে বলছিলাম যে মিনিমাম 50,000 ভোটে ব্যবধানে আমি জিতবো এবং এই আসনে নৌকাকে এনে দেবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যেহেতু আমি নারী এবং আমার মনে হয় যে তার কাছ থেকে যেভাবে হোক এই কাজ আদায় করে নেওয়াটা, আমার চাঁপাইনবাবগঞ্জ 2-এর উন্নয়ন কিভাবে করা যায় সেটার যে একটা মানে ইচ্ছা এবং তৃষ্ণা, সেটা আমার ভেতরে অনেক বেশি। আমি নমিনেশন ফর্ম কেনার আগেই তাদের সাথে আমার প্রচণ্ড পরিমাণে যোগাযোগ হচ্ছে, তারা অনেক রকমভাবে আমার সাথে যোগাযোগ করছেন, ফোন করছেন, তাদের সাথে আমার দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় যখন আমি গণসংযোগে যাচ্ছিলাম তারা আমাকে সাপোর্ট করেছে এবং ওখানকার যারা নেতাকর্মীরা আছেন প্রচণ্ড আন্তরিক তারা, এবং সবাই আমাকে খুব সাপোর্ট করছে। আমি আমার ইচ্ছা পোষণ করেছি যে আমি কিনতে চাই, নমিনেশন ফর্মটা আমি কিনতে চাই এবং আমি কি কি কাজ করেছি আমি সেগুলো তাদেরকে বলেছি এবং তিনি বলেছিলেন যে আমি জেনে জানাচ্ছি। তারপরে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং তিনি আমাকে বলেছেন যে আপনি নমিনেশন ফর্ম কিনুন। আমি অভিনয়টা তো আমার বেস, আমার ইন্ডাস্ট্রি আমাকে আজকে মাহিয়া মাহি বানিয়েছেন এবং এই যে আপনারা সবাই এখানে আসছেন সেটা কিন্তু মাহিয়া মাহির জন্য আসছেন এবং আমি মানে এই যে আওয়ামী লীগের ফর্ম কিনেছি, এই দুটো কারণে আপনারা এসেছেন। সো আমার বেস আমি ছাড়বো না। আমার আর রাজনীতি তো মানুষের সেবা করা, সো আমি মানুষের সেবাও করব এবং আমি আমার সিনেমা এবং আমার ইন্ডাস্ট্রি আমি ছাড়বো না। মনোনয়ন না পেলে আমি আমার দলের যে মনোনয়ন পাবে, আমার এলাকা থেকে যেই পাবে, আমি তার হয়ে মাঠে কাজ করবো ইনশাল্লাহ। আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফলো করি এবং তিনি যে পরিমাণে সাহসী, তার ছিটে ফোটাও যদি আমি ভেতরে লালন করি, তাহলে এইরকম কোনো শক্তি এবং যতই শক্ত অবস্থানে থাকুক না কেন, আমি সেখান থেকে ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। রাজনীতির মাঠের সাথে চলচ্চিত্রের চেয়ে রাজনীতির মাঠটাকে আপনি কেমন মনে করেন? এটা তো একটা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, এখানে দীর্ঘদিন টিকে থাকতে হচ্ছে, তৃণমূল থেকে রাজনীতি করে আসছে, তার পদ পদবি থাকতে হয়তো, সেই জায়গা থেকে আপনি কি ওই ফিল্মের যে জায়গাটা, এই জায়গাটা কি রাজনীতির জায়গার মতো মনে করেন নাকি একটু উঁচা নিচে থাকবে? সব জায়গাটাই আসলে কঠিন, সব জায়গায় কঠিন। ভালো কাজ করতে গেলে সব জায়গায় বাধা আসবে এবং যখন চলচ্চিত্রে আমি যখন নতুন এসেছি সেখানেও সেই জার্নিটাও এত মানে মসৃণ ছিল না, তো সেখানেও আমার অনেক কষ্ট করে এই পর্যন্ত আসতে হয়েছে। এবং রাজনীতির মাঠে এখানে আমার মনে হয় যে আমার এলাকায় যারা রাজনীতি করেন, আওয়ামী লীগ করেন, তারা সবাই আসলে খুবই আন্তরিকতা সাথে কাজ করেন। সো আমার মনে হয় না সেই জায়গাটা আমার জন্য অনেক কঠিন হবে। সো তারা আমাকে অনেক হেল্প করবে। আমার প্রিপারেশন বলতে, আমার তো প্রিপারেশন আছে, আগামী নির্বাচনের জন্য প্রিপারেশন থাকবে, কিন্তু আমার দুটো লক্ষ্য আছে। এক হচ্ছে আমার এলাকার জনগণের সেবা নিশ্চিত করা, তাদের অধিকার, তারা অনেক জায়গায় পিছিয়ে আছে, সেই অধিকারগুলো আমি নিশ্চিত করা। আর দুই, সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী এত পরিমাণে উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন সম্পর্কে আমার এলাকার মানুষকে অবহিত করা, কারণ না জানলে মানে প্রচারে প্রসার। সো আমার এলাকায় আমি প্রচার করব যে কি মানে
এই যে মনোনয়ন কিনতে আসলেন আসলে কি কেমন লাগছে আসলে? এই খুশি, এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতন না। আজকে আমার জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি আমার মানে যেই দলের বয়স বাংলাদেশের ইতিহাসের সমান, সেই দলের মনোনয়নপত্র আমি কিনেছি। এর থেকে বড় পাওয়া আমার জীবনে আর কিছু হতে পারে না। কি প্রত্যাশা আসলে, কি কেমন মনে হচ্ছে যে পাবেন, কি মনোনয়ন পাবেন? মানুষ আশায় বুক বাঁধে, আমি আশায় বুক বেঁধেছি। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী মানে নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেন, তিনি নারী হিসেবে আমাকে বিবেচনা করবেন। এলাকায় জনসংযোগ করছেন, দেখছি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তো মানুষের কেমন রেসপন্স পাচ্ছেন? খুবই খুবই ভালো, দে আর সো সাপোর্টিভ, এবং আমার এলাকার মানুষরা খুব আন্তরিক। ধন্যবাদ।